ওয়েলকাম টু স্টাডি হাব একাডেমি। আমি তোমাদের শুভজ্যোতি স্যার, স্টাডি হাব একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা জিওগ্রাফির আরেকটা নতুন সিরিজ থেকে আরেকটা টপিক স্টার্ট করব। সেটার নাম হলো নর্দার্ন প্লেনস অফ ইন্ডিয়া। এবার নর্দার্ন প্লেনস অফ ইন্ডিয়ার আমরা কি করে করব সেটা পুরোটা বুঝিয়ে দিচ্ছি। আজকে কি করে নর্দার্ন প্লেনস অফ ইন্ডিয়াটা আমরা করব। ফার্স্ট, নর্দার্ন প্লেনস অফ ইন্ডিয়া কি আছে? নর্দার্ন প্লেনস অফ ইন্ডিয়া, ঠিক আছে। প্রথম আমাদের দেখো একদম ম্যাপ বেসড পড়াশোনা করবো। ম্যাপ বেসড পড়াশোনা করলে তোমাদের এখানেই পড়াটা হয়ে যাবে। পড়াটা আর পড়ে দিয়ে একদম মাথায় বসে যাবে। এটা দ্বিতীয়বার আর দেখতে হবে না, একবার দেখলে এখানেই পড়া হয়ে যাবে। তোমরা সবাই ভিডিওটা দেখার সময় এখন থেকে পেন আর কপি নিয়ে বসে যাও, একদম ডিরেক্ট নোট সব সমেত সবটা করে নেবে, ঠিক আছে? স্টার্ট করে দিই। স্টার্ট। এই হলো আমাদের ইন্ডিয়ার ম্যাপটা। তা আমাদের নর্দার্ন প্লেনটা কোথা থেকে কোথায় বিস্তৃত, যারা বাংলাতে एग्जाम দিবে তাদের জন্য আমি কিছু বাংলা টার্ম ইউজ করে দিচ্ছি, তোমাদের হয়ে যাবে। ম্যাপটা এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ম্যাপ। এই আমাদের নর্দার্ন প্লেনটা কোথা থেকে কোথায় বিস্তৃত? নর্দার্ন প্লেনটা এই আমাদের এখান থেকে রাজস্থানের কিছুটা পার্ট করে পাঞ্জাব হয়ে উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে ওয়েস্ট বেঙ্গল হয়ে আসাম অবধি আমাদের কি পুরোটা নর্দার্ন প্লেন, মানে নর্দার্ন প্লেনের বাংলা মিনিং হলো, বাংলাতে নর্দার্ন প্লেন বলে উত্তরের সমভূমি অঞ্চলটা রাজস্থান হয়ে পাঞ্জাব হয়ে উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে ওয়েস্ট বেঙ্গল হয়ে আসাম গিয়ে টোটালি এটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এই নর্দার্ন প্লেনের টোটাল এরিয়া কত? আমাদের টোটাল এরিয়া অফ নর্দার্ন প্লেনস মানে টোটাল এরিয়াটা কত? এই আপনি পুরো পার্টের এরিয়া হচ্ছে 7.8 লাখ স্কয়ার কিলোমিটার। আমি এখানে লিখে দিয়েছি 7.8 লাখ স্কয়ার কিলোমিটার টোটাল। তোমরা কপিতে আমি বলছি, তোমরা নোটস করে নাও। 7.8 লাখ স্কয়ার কিলোমিটার টোটাল নর্দার্ন প্লেনের আমাদের কি এত এরিয়া, ঠিক আছে। সেটা আমাদের কিন্তু হিমালয় থেকে বড়। আমাদের হিমালয়ের যে বিস্তৃতটা আছে, হিমালয়ের বিস্তৃতটা এখান থেকে হয়। এই পুরোটা হলো হিমালয়ের বিস্তৃত। আপনি এগুলোতে হিমালয় অরুণাচল হয়ে লাদাখ হয়ে কাশ্মীর টাঙ্গাইল হিমাচল উত্তরাখণ্ড নেপাল হয়ে যে হিমালয়ের যে বিস্তৃতটা আছে অরুণাচল পর্যন্ত, এদিকে কিছুটা মিজোরাম মায়ানমার এই সাইডেও আছে, না মায়ানমার সরি মিজোরাম নাগাল্যান্ড কিছু হিমালয়ের আছে। হিমালয়ের বিস্তৃতটা হচ্ছে 7.2 লাখ স্কয়ার কিলোমিটার। তার থেকেও বড় কোনটা? আমাদের নর্দার্ন প্লেনস অফ ইন্ডিয়ার বিস্তৃতটা কত? 7.8 লাখ স্কয়ার কিলোমিটার, ঠিক আছে। দেন আমরা প্রথম নর্দার্ন প্লেনস অফ ইন্ডিয়ার ফিজিওগ্রাফিক ডিভিশনটা দেখব। কি ডিভিশন দেখব? আমরা ফার্স্ট দেখব ফিজিওগ্রাফিক ডিভিশন অফ নর্দার্ন প্লেনস, ঠিক আছে। প্রথম ফিজিওগ্রাফিক ডিভিশনটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো। ফিজিওগ্রাফিক ডিভিশনে প্রথম আমরা এখানে কি আছে? হিমালয় আছে। তোমরা ড্রয়িংটা করো, ড্রয়িংটা করলে তোমরা পারফেক্ট বুঝতে পারবে। আর এখন ড্রয়িংটা একটু পরে করো, আগে আমি বুঝিয়ে আমার বোর্ডের দিকে তোমাদের নজর দাও। এটা মাইনরলি দেখো, এমনিতেই সবটা পেয়ে যাবে। এটা আছে হিমালয়ের পার্ট। তারপরে আমরা কি আছে? তারপরে আছে আমাদের ভাবার অঞ্চল, তারপরে আমাদের তেরাই অঞ্চল, তারপরে ওল্ড অ্যালুভিয়াল সয়েল, তারপরে নিউ অ্যালুভিয়াল সয়েল, তারপরে আমাদের রিভার ভ্যালি। পুরোটা আমি বুঝিয়ে দিচ্ছি কি ঘটনা, ঠিক আছে। হিমালয় অঞ্চল এগুলি কি? এগুলি সব সমভূমি। এগুলি কি আমাদের বাংলাতে কি বলে? সমভূমি। এই হিমালয় থেকে যে নদীগুলো নেমেছে, আমি মেন বলে বলছি, এদিকে ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র, ঠিক আছে। নদীগুলো নেমেছে এই হিমালয় এই রিজন থেকে যে নদীগুলা নামলো নিচের দিকে, এই নদীগুলা নামার সময় জলের সাথে বিভিন্ন নুড়ি কাকড় মানে বিভিন্ন পার্টিকেলস তারা সঙ্গে নিয়ে, মানে বড় বড় পাথর নুড়ি নিয়ে একসাথে জলের সাথে নিয়ে তারা নেমেছে। হিমালয় থেকে যে সময়, ভিডিওটা দেখো ভালো করে দেখো, হিমালয় থেকে যে সময় এইভাবে নামলো, হিমালয় থেকে যে সময় রিভারগুলো নামলো, ফার্স্ট কোথায় এসে তারা এই বড় বড় যে পাথরগুলা নুড়িগুলা এগুলো একটা জায়গাতে এসে কোথায়? আমাদের যে হিমালয়ের যে লোয়ার পার্ট শিবালিক্স অঞ্চলে এসে তারা কি এগুলো ডিপোজিশন করলো। শিবালিক অঞ্চলে এসে কিগুলো ডিপোজিশন করলো? বড় বড় পাথর নুড়ি এগুলো ডিপোজিশন করলো শিবালিক্স অঞ্চলে। এই জায়গাটার নাম কি বলে? এই জায়গাটার নাম বলে ভাবার। এই জায়গাটার নাম কি বলে? ভাবার, BHABAR। এই জায়গাটার নাম হলো ভাবার এরিয়া। এই ভাবার এরিয়াতে যে সময় নদীগুলো আসে, পাথরগুলো আসে, ভাবার এরিয়াতে যে সময়, এই সময় তোমরা যদি দেখতে পারো না, দেরাদুনের সাইডে অনেকগুলো এই মানে এরিয়াগুলো আছে, তোমরা দেখতে পারো ওই জায়গাতে কি হয়? ওই জায়গাতে জল কোনোদিন দেখতে পারবে না। কারণ কেন?
এই যে পাথরগুলো নামলো না, পাথরগুলো নামার সাথে সাথে পাথর বলে পাথরের যে গ্যাপগুলো হয়, পাথরের দুটো পাথর তিনটে পাথর আছে, পাথরের মাঝখানে গ্যাপ হয়, এই গ্যাপগুলো দিয়ে জলগুলো নিচে চলে যায়, আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, এটা হচ্ছে ডিসএপিয়ার। কোন হিমালয় থেকে জল পাহাড় রিভারগুলো নামলো, নিয়ে কোথায় ডিপোজিশন করলো বা পাথরগুলো নুড়িগুলো ভাবর এরিয়ার দিকে আমরা কোনোদিন রিভারটাকে জলটা দেখতে পাই না। জলটা কি হয়, জলটা পুরোটা ডিসএপিয়ার হয়ে যায়, ডিসএপিয়ার হয়ে যায়। তারপরে কারণ কেন, ওই পাথরগুলোর ফাঁক দিয়ে গলে জলগুলো বেরিয়েছে, ঠিক আছে। তারপরে আবার নদীটা কোন এরিয়াতে, কোন সমভূমিতে, কোন সমভূমি অঞ্চলে আবার নদীটা দেখতে পাই, দেন আমরা দেখতে পাই তেরাই অঞ্চলে। কোন অঞ্চলে? তেরাই অঞ্চলে, তেরাই TERAI, তেরাই অঞ্চলে। তেরাই অঞ্চলে কেন দেখতে পাই, তেরাই অঞ্চলের জায়গাটা হচ্ছে একটু ওয়েটল্যান্ড টাইপ, ভিজা স্যাঁতসেঁতে জায়গা, হ্যাঁ। তেরাই অঞ্চলে গেলে আবার আমরা নদীগুলোতে ভাবর থেকে তারপরে যখন তেরাই অঞ্চলে যাই আবার নদী দেখতে পাই, জলগুলো। তারপরে নেক্সট সমভূমিতে ওল্ড অ্যালুভিয়ালস হয়, ওল্ড অ্যালুভিয়ালস পুরনো পলিমাটি কি বলে, ওল্ড অ্যালুভিয়ালস হয়। এটার আমাদের একটা কমন নেম আছে, কমন নামটা হলো ভাঙ্গার, VHANGAR, ভাঙ্গার, ঠিক আছে। তারপরে কি হয়, ওল্ড অ্যালুভিয়ালস এর নাম আছে ভাঙ্গার। দেন আমরা কি হয়, নিউ অ্যালুভিয়ালস হয়, নাম কি, কমন নেম আছে খাদা। ওল্ড অ্যালুভিয়ালস এর ভাঙ্গার, নিউ অ্যালুভিয়ালস এর খাদা। এবার খাদা কোন নিউ অ্যালুভিয়ালস এর কোনগুলা, নিউ অ্যালুভিয়ালস হয়েছে। তারপর আমাদের কি পাই, রিভার ভ্যালি। তারপর আমরা কি পেয়েছি, রিভার ভ্যালি। রিভার ভ্যালির সাথে যে অঞ্চলগুলো, মানে তোমরা দেখো নদী, দেখো নদীর সাথের যে এরিয়াটা, নদীর সাথের যে এরিয়াটা, হ্যাঁ, যে মাটিগুলো থাকে, এটা কি বলে, এটাকে নিউ অ্যালুভিয়াল সয়েল বলে। মানে যেখানে বন্যার জল উঠে, কোথায় ওঠে, নদীর সাথের এরিয়াগুলো বন্যার জল ওঠে, তো বন্যার জলের এরিয়াটা কি বলে, নিউ অ্যালুভিয়াল সয়েল। এই জায়গাটা খুব ফার্টাইল হয়, এখানে ইরিগেশন খুব ভালো হয়। দেখবা তোমরা দেখতে পাবে যে নদী তীরবর্তী অঞ্চলে প্রচুর ফসল হয়েছে। কারণ কি করে, কেন ফসল হয়েছে, নদীর তীরবর্তী অঞ্চলটা এটা খুব ফার্টাইল হয়, এটা নিউ অ্যালুভিয়াল সয়েল, এটা কি বলে, খাদা, কি বলে, খাদা। আর যেখানে বন্যার জল পৌঁছায় না, এটার জায়গাটার নাম কি, ওল্ড অ্যালুভিয়াল সয়েল, দিস কি ভাঙ্গার, ঠিক আছে। প্রথম হয়েছে হিমালয়ের জলটা, হিমালয় থেকে অনেক নদীগুলো নামলো, নুড়ি, কাকর, পাথর সব নিয়ে নামলো, নিয়ে কোথায় চলে আসে, শিবালিক অঞ্চলে, মানে ভাবর এরিয়াতে এসে নদীর জলগুলো ডিসএপিয়ার হয়ে যায়। ডিসএপিয়ার হয়ে তারপরে কোথায় চলে আসে, আবার আমরা নদীগুলো কোথায় দেখতে পাই, তেরাই অঞ্চলে। তেরাই পরে কোথায়, ওল্ড অ্যালুভিয়াল সয়েল, মানে ভাঙ্গার। তারপরে কোথায়, নিউ অ্যালুভিয়াল সয়েল। দেন কি আমাদের রিভার ভ্যালি, ঠিক আছে। এই পুরোটা হচ্ছে আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশনস অফ নর্দার্ন প্লেন। কি হলো, ফিজিওগ্রাফিক ডিভিশনস অফ নর্দার্ন প্লেনস, ঠিক আছে। দেন আমরা আমাদের নর্দার্ন প্লেনস অফ ইন্ডিয়াকে আমরা আরেকটা নামে রাখতে পারি। কি নাম রাখতে পারি, এই নর্দার্ন প্লেনস অফ ইন্ডিয়া, ম্যাপে দিকে লক্ষ্য করো, নর্দার্ন প্লেনস অফ ইন্ডিয়াটা হতে গেলে কোন তিনটে রিভার মেইন বৈশিষ্ট্য, মানে মেইন বৈশিষ্ট্য পালন করছে, যে তিনটে রিভার দিয়ে পুরো নর্দার্ন প্লেনসটা কভার হয়েছে। এটা হচ্ছে আমাদের এদিক থেকে কি নদী এসেছে, এদিক থেকে চায়না দ্বীপ থেকে ইন্দাস নদী এসেছে হিমালয়ান রিজন হয়ে। তারপর হয়েছে গঙ্গা তো আমরা এদিকে গেছে পুরোটা হিমালয়ান রিভার। তারপর হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। আমাদের অরিজিনেশন ও ব্রহ্মপুত্র রিভার কোথায়, সেটা হচ্ছে মানসরোবর লেক, কৈলাস মানসরোবর লেক, এখান থেকে হয় অরুণাচল হয়ে, এটা আমি রিভার ক্লাসে বুঝিয়ে দেবো, এখন বলে দিচ্ছি। অরুণাচল হয়ে তারপর এই পুরোটা এই যে আসাম পার্টটা মিলে কি নর্দার্ন প্লেনস, আসাম এই সাইডে কোন রিভার বৈশিষ্ট্য পালন করেছে, ব্রহ্মপুত্র, এদিকে ইন্দাস আর গঙ্গা। তো না আমাদের নর্দার্ন প্লেনস অফ ইন্ডিয়াকে আমরা আরেকটা কি নামে ডাকতে পারি, ইন্দো গঙ্গা ব্রহ্মপুত্র প্লেন। নর্দার্ন প্লেনস অফ ইন্ডিয়াকে আমরা কি নামে ডাকতে পারি, ইন্দো গঙ্গা ব্রহ্মপুত্র প্লেন, ঠিক আছে। এই কোশ্চেনটা পরীক্ষা অনেকবার এসেছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অনেকবার এসেছে, ইন্দো গঙ্গা ব্রহ্মপুত্র প্লেন। সেটা কার কমন নেম, সেটা নর্দার্ন প্লেনস অফ ইন্ডিয়ার একটা কমন নেম, যে ইন্দো গঙ্গা ব্রহ্মপুত্র প্লেন, ঠিক আছে। এবার নর্দার্ন প্লেনস অফ ইন্ডিয়াকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি, ক্লাসিফিকেশনস অফ নর্দার্ন প্লেনস অফ ইন্ডিয়া। ক্লাসিফিকেশন অফ নর্দার্ন প্লেনস অফ ইন্ডিয়াকে আমরা কি করে, একটা হচ্ছে পাঞ্জাব প্লেন, একটা হচ্ছে পাঞ্জাব প্লেন, একটা গঙ্গা প্লেন, একটা রাজস্থান প্লেন, একটা কি আসাম প্লেন। এই হচ্ছে পাঞ্জাব প্লেন, এই হচ্ছে গঙ্গা প্লেন পুরোটা, এই হচ্ছে রাজস্থান প্লেন, এই হচ্ছে কি আসাম প্লেন। এবার পাঞ্জাব প্লেন, গঙ্গা প্লেন, আসাম প্লেন, পুরোটা পার্টের একটা, প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা করে ডেসক্রিপশন আছে। এখন আমরা কোথায় যাব, এখন আমরা ওই ডেসক্রিপশন পার্টে চলে যাব, পাঞ্জাব প্লেন, গঙ্গা প্লেন, রাজস্থান প্লেন, আসাম প্লেন, ঠিক আছে।
ডেসক্রিপশনটা এই ক্লাসিফিকেশনস অফ নর্দার্ন প্লেনের যে ডেসক্রিপশনগুলো আছে, পাঞ্জাব প্লেন, আসাম প্লেন, গঙ্গা প্লেন, রাজস্থান প্লেন, এই ডেসক্রিপশনগুলো এখন আমরা কি স্টার্ট করব। ঠিক আছে, ডেসক্রিপশনগুলো আমরা এখন স্টার্ট করছি। ঠিক আছে, ফার্স্ট আমরা কি বলবো, ভালো করে বোর্ডে নোট দাও, তাহলে সবটা বুঝে যাবে, সবটা পেরে যাবে। পুরোটা নোটস করে নেবে, বোর্ডও লেখা আছে, তোমরা বুঝতে পারছো, আর আমিও পুরোটা আরো ডিকটেট করে দেবো, পুরোটাই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ফার্স্ট কি আছে পাঞ্জাব প্লেন। পাঞ্জাবে আমরা কি বলি, পাঞ্জাব আমরা কি বলি, ল্যান্ড অফ 5 রিভার্স। পাঞ্জাব আমরা কি বলতে পারি, ল্যান্ড অফ 5 রিভার্স, ল্যান্ড অফ 5 রিভার্স। কোন 5টা নদী দিয়ে পাঞ্জাব আমরা বলি না, বাংলাতে পঞ্চ নদের দেশ, কি বলি, পঞ্চ নদের দেশ। কোন 5টা রিভার, ঝিলাম, চেনাব, রবি, বিস এন্ড সুতলেজ। ঝিলাম, চেনাব, রবি, বিস এন্ড কি সুতলেজ। ঠিক আছে, এবার এই 5টা রিভার, ঝিলাম, চেনাব, এই 5টা রিভার কার ট্রিবিউটারি, মেইন রিভারটাকে ইন্দাস, মেইন রিভারটাকে আমরা ইন্দাস, আমাদের সিন্ধু, আগে কি বলতো সিন্ধু নদী, পাকিস্তানে এখন সিন্ধু বলে, সিন্ধ পাঞ্জাব আছে। ঠিক আছে, এই 5টা রিভার কার ট্রিবিউটারি, এটা ইন্দাসের ট্রিবিউটারি। কিন্তু কোন 5টা রিভার, ল্যান্ড অফ 5 রিভার্স কি, ঝিলাম, চেনাব, রবি, বিস এন্ড কি সুতলেজ। ঠিক আছে, এবার ল্যান্ড অফ পাঞ্জাবে আবার কি আছে, 5টা রিভার যেমন আছে, 5টা ডুয়াব আছে, ডুয়াব। এবার ডুয়াব কাকে বলে, ডুয়াব কাকে বলে, the land between two rivers। ডুয়াব কাকে বলে কি, the land between two rivers, এটা কাকে বলে, ডুয়াব। মানে দুটো নদী আমি একটা ড্রয়িং করে দিয়েছি, উপরে ড্রয়িং করে দিয়েছি, এই যে the land between two rivers, এখানে একটা নদী, এই যে মাঝখানে যে ল্যান্ডটা, দুইটা নদীর মাঝখানে যে ল্যান্ডটা, এটা কি বলে, এটাকে ডুয়াব। কি বলে, ডুয়াব, the land between two rivers। ঠিক আছে, পাঞ্জাবে কয়টা ডুয়াব আছে, টোটাল 5টা ডুয়াব আছে। পাঞ্জাবে কয়টা ডুয়াব আছে, 5টা ডুয়াব আছে। কি কি পাঞ্জাবে ডুয়াব আছে, ডুয়াবগুলি হলো বারি ডুয়াব, BARI, বারি ডুয়াব, বিচ ডুয়াব, BIS, বিচ ডুয়াব, রেচনা ডুয়াব, RECHNA, রেচনা ডুয়াব, এরপর কি চার্জ ডুয়াব, CHAZ, চার্জ ডুয়াব, আর এটা কি সিন্ধ সাগর ডুয়াব, সিন্ধ SIND, সিন্ধ সাগর SAGAR, সিন্ধ সাগর ডুয়াব। পাঞ্জাবে কয়টা ডুয়াব আছে, বারি ডুয়াব, বিচ ডুয়াব, রেচনা ডুয়াব, চার্জ ডুয়াব, আর এটা কি সিন্ধ সাগর ডুয়াব। ঠিক আছে, পাঞ্জাবের কি জায়গা, এবার বারি ডুয়াব কোন দুইটা, আমি তো ডুয়াব বললাম কি, দ্য ল্যান্ড বিটুইন টু রিভার্স, কোন দুইটা রিভার মিলে বারি ডুয়াবটা হয়েছে, বিস এন্ড রবি। কোন দুইটা নদী মিলে বিচ ডুয়াবটা হয়েছে, বিস এন্ড সুতলেজ। কোন দুইটা নদী মিলে রেচনা ডুয়াবটা হয়েছে, রবি এন্ড সুতলেজ। কোন দুইটা নদী মিলে চার্জ ডুয়াবটা হয়েছে, চেনাব এন্ড ঝিলাম। কোন দুইটা নদী মিলে সিন্ধ সাগর ডুয়াব হয়েছে, ইন্দাস এন্ড ঝিলাম। ঠিক আছে, এবার এইগুলা 5টা ডুয়াবের এতগুলা 10টা প্রায় নদীর নাম, 10টা নদীর নাম তোমরা কি করে মনে রাখবে, এটা একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি। শুধু একটাতে ট্রিক্সটা কাজে লাগবে না, বাকি 4টাতে ট্রিক্সটা কাজে লাগবে। বারি ডুয়াব, দেখো ভালো করে নজর করো, এখানে কি হয়, বারি ডুয়াব, BARI, প্রথম অ্যালফাবেটের B, নেক্সট R, B দিয়ে কি বিস, B দিয়ে বিস, আর R দিয়ে কি হয়, রবি, B দিয়ে বিস, R দিয়ে রবি, তারপরে কি বিস্ট, B দিয়ে বিস, S দিয়ে সুতলেজ, রেচনা, R দিয়ে রবি, C দিয়ে চেনাব, চার্জ, C দিয়ে চেনাব, J দিয়ে ঝিলাম। সিন্ধ সাগর, শুধু তোমাদের সিন্ধ সাগরটা পড়তে হবে, কারণ সিন্ধ সাগরটার সাথে মানে ট্রিক্সটা কাজ করে না, সিন্ধ সাগরটা হবে, এটা একটু মুখস্থ করে নিও তোমরা। এটা কি ইন্দাস এন্ড ঝিলাম, সিন্ধ সাগর ডুয়াব, এটা কোন দুইটা নদী, এটাকে ইন্দাস আর এটা কি ঝিলাম। ঠিক আছে, বারি ডুয়াব, বিচ ডুয়াব, রেচনা ডুয়াব, চার্জ ডুয়াব, আর এটা কি সিন্ধ সাগর ডুয়াব। তোমরা ট্রিক্সটা বুঝতে পেরেছো, বারি BARI, বারি B, আর এর আ মানে আর, B দিয়ে বিস, আর দিয়ে রবি, B দিয়ে বিস, আর S দিয়ে সুতলেজ। এভাবে তোমরা মনে রাখবে। পাঞ্জাবের 5টা রিভার মনে রাখলে সবগুলো মনে রাখতে হবে, ঝিলাম, চেনাব, রবি, বিস এন্ড সুতলেজ। দ্য ল্যান্ড বিটুইন টু রিভার্স মানে কি ডুয়াব। পাঞ্জাবে 5টা ডুয়াব আছে, 5টা ডুয়াব আমি বলে দিলাম।
এবার পাঞ্জাবে আরেকটা কি নামে বলা হয়, পাঞ্জাব ইজ অলসো নোন অ্যাজ গ্র্যানারি অফ ইন্ডিয়া, মানে কি শস্যাগার। পাঞ্জাবের কি বলা হয়, গ্র্যানারি অফ ইন্ডিয়া। আমরা পুরো ইন্ডিয়ার গ্র্যানারি পাঞ্জাব ইজ অলসো নোন অ্যাজ গ্র্যানারি অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবার গ্র্যানারি অফ ইন্ডিয়ার মধ্যে পরীক্ষার কোশ্চেন 3-4 রকমের আছে। টুইস্ট কিছু কোশ্চেন দিয়ে আমি বারবার বলে দিচ্ছি। এখন টুইস্ট কোশ্চেনগুলো কি, যদি বলে অল ওভার ইন্ডিয়া, কথাগুলো ভালো করে মনে রাখো, আমার কথাটা ফোকাস করো। যদি বলে দেয় অল ওভার ইন্ডিয়া, তাহলে কি গ্র্যানারি অফ ইন্ডিয়া কি হবে आंसर, পাঞ্জাব। যদি অল ওভার ইন্ডিয়া বলে পাঞ্জাব হবে। যদি বলে নর্থ ইন্ডিয়া, আমাদের নর্থ ইন্ডিয়ার গ্র্যানারি কোনটা, পাঞ্জাবটা কোথায় বসে, আমাদের নর্থ ইন্ডিয়ার উপর সাইডে। আমার উপরে কি ম্যাপটা ইমাজিন করো, আমাদের উপরে কি, আমাদের উপরে হলো আমাদের উপরে হলো আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ, এটা নর্থ ইন্ডিয়া, এই সাইডে পাঞ্জাব, এই সাইডে রাজস্থান, নিচে সাউথ, এই সাইডে ইস্ট, এই সাইডে ওয়েস্ট। ঠিক আছে, নর্থ ইন্ডিয়ার গ্র্যানারি কাকে বলে, যদি বলে নর্থ ইন্ডিয়ার গ্র্যানারি তাহলে आंसर দিবে পাঞ্জাব। যদি বলে অল ওভার ইন্ডিয়ার গ্র্যানারি অফ ইন্ডিয়া তাহলে आंसर দেবে পাঞ্জাব। যদি বলে সাউথ ইন্ডিয়ার গ্র্যানারি কোনটা, সাউথ ইন্ডিয়ার মধ্যে কোন কোন স্টেটগুলো পড়ছে, এদিকে তামিলনাড়ু আছে, কেরালা আছে, মহারাষ্ট্র আছে, গোয়া আছে, এই সব সাউথ ইন্ডিয়ান, সেটা অনেকগুলো আছে। ঠিক আছে, এই সাউথ ইন্ডিয়ার যদি বলে গ্র্যানারি কোনটা, তাহলে आंसर কি বলবে, তাহলে বলবে তামিলনাড়ু। সাউথ ইন্ডিয়ার গ্র্যানারি হলো কি, তামিলনাড়ু। নর্থ ইন্ডিয়ার গ্র্যানারি পাঞ্জাব, সাউথ ইন্ডিয়ার গ্র্যানারি তামিলনাড়ু, অল ওভার ইন্ডিয়ার গ্র্যানারি অফ ইন্ডিয়া দিস ইজ পাঞ্জাব। ঠিক আছে, পাক্কা। নেক্সট পাঞ্জাব প্লেন, না পাঞ্জাব প্লেনে আরেকটা আছে নিউ এলুভিয়াল সোয়েল অফ পাঞ্জাব প্লেন। নিউ এলুভিয়াল সোয়েল আর ওল্ড এলুভিয়াল সোয়েল, এগুলো পরীক্ষাতে কোশ্চেন আসে। নিউ এলুভিয়াল সোয়েল রিসেন্ট এখন দিয়েছে, আগে দিত নাই করা, কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে দেওয়া। এখন তো অনেকটা কম্পিটিশন হয়ে গেছে না, এখন স্টার্ট হয়ে গেছে। এবার নিউ এলুভিয়াল সোয়েল অফ পাঞ্জাব প্লেন কি হবে, নাম হলো বেট, বিইটি, বেট। নিউ এলুভিয়াল সোয়েল অফ পাঞ্জাব প্লেন মানে পাঞ্জাবের নতুন পলিমাটির নাম কি, বেট। ওল্ড এলুভিয়াল সোয়েল অফ পাঞ্জাব প্লেন নাম কি, ধায়া, DHAYA, ধায়া। ওল্ড এলুভিয়াল সোয়েল অফ পাঞ্জাব প্লেন কি, ধায়া। নেক্সট রয়েছে আমাদের গঙ্গা প্লেন, পাঞ্জাব প্লেন কমপ্লিট। নেক্সট হলো আমাদের গঙ্গা প্লেন। টোটাল আমাদের নর্দার্ন প্লেনের এরিয়াটা আমরা কত বললাম, 7.8 লাখ স্কয়ার কিলোমিটার। সবথেকে 7.8 লাখের মধ্যে সবথেকে বড় প্লেন কোনটা, সবথেকে বড় প্লেন হচ্ছে গঙ্গা প্লেন। গঙ্গা প্লেনের এরিয়া কত, গঙ্গা প্লেনের এরিয়া 3.74 লাখ স্কয়ার কিলোমিটার। টোটাল গঙ্গা প্লেনের এরিয়া কত, 3.74 লাখ স্কয়ার কিলোমিটার। গঙ্গা প্লেনে আমাদের ইন্ডিয়ার মধ্যে, এগুলোতে পাঞ্জাবে তো 5টা ডোয়াব আছে, আমাদের ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ডোয়াব কোথায় আছে, ডোয়াব কাকে বলে, সেটা হচ্ছে আমাদের গঙ্গা যমুনা ডোয়াব। আমাদের গঙ্গা নদী আর যমুনা নদীর মাঝখানে যে ল্যান্ডটা আছে, এই ল্যান্ডটা হচ্ছে, এটা একটা ডোয়াব, ল্যান্ড বিটুইন টু রিভার্স। এই সবচেয়ে ইন্ডিয়ার সবচেয়ে বড় ডোয়াব কোথায়, এটা হচ্ছে গঙ্গা যমুনা ডোয়াব। এটাকে লার্জেস্ট ডোয়াব ইন ইন্ডিয়া লিখে রেখেছি, গঙ্গা যমুনা ডোয়াব, লার্জেস্ট ডোয়াব ইন ইন্ডিয়া। ঠিক আছে, এবার গঙ্গা প্লেন অফ নিউ এলুভিয়াল সোয়েল আছে, ওল্ড এলুভিয়াল সোয়েল। নিউ এলুভিয়াল সোয়েল অফ গঙ্গা প্লেন ইজ খাদার, ওল্ড এলুভিয়াল সোয়েল অফ গঙ্গা প্লেন ইজ বাঙ্গার। ঠিক আছে, নিউ এলুভিয়াল সোয়েল অফ গঙ্গা প্লেন ইজ খাদার, KHADAR, ওল্ড এলুভিয়াল সোয়েল অফ গঙ্গা প্লেন ইজ বাঙ্গার, BHANGAR, বাঙ্গার। ঠিক আছে, গঙ্গা প্লেন আমাদের কমপ্লিট। নেক্সট হচ্ছে আমাদের কি, রাজস্থান প্লেন। রাজস্থান প্লেনের মধ্যে তোমরা দেখো, রাজস্থান প্লেন টোটাল এরিয়াটা পুরো রাজস্থান প্লেনটা, কিন্তু রাজস্থান প্লেনটা পুরোটা আমাদের ইন্ডিয়াতে পড়েনি, এটা অনেকটা পাকিস্তানের যে রাজস্থানের পার্টটা আছে, এটাতে অনেকটা। টোটাল রাজস্থান প্লেনের এরিয়া, টোটাল এরিয়া 2.69 লাখ স্কয়ার কিলোমিটার। ইন্ডিয়ার মধ্যে কতটুকু পড়েছে, ইন ইন্ডিয়া 1.96 লাখ স্কয়ার কিলোমিটার। ঠিক আছে, এই জায়গাটা খুব ভালো করে আমরা পরীক্ষা করতে নাই। টোটাল রাজস্থান প্লেনের এরিয়া কত, 2.69 লাখ স্কয়ার কিলোমিটার ইন ইন্ডিয়া। যদি বলে রাজস্থান প্লেন ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে কতটুকু পড়েছে, তাহলে কত হবে, 1.96 লাখ স্কয়ার কিলোমিটার। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। শিফটিং উইন্ড, রাজস্থান, এবার বলবে রাজস্থান প্লেনে এখানে কি হয়, শিফটিং ডিউন হয়, ডিউন। এবার শিফটিং ডিউন কি, আমি বলে দিচ্ছি। শিফটিং ডিউন হচ্ছে বালিয়ারি হয়। বালিয়ারিটা জিনিসটা কি, এবার উপরে আগে এঁকে দিচ্ছি। এভাবে কি হয়, স্যান্ড, রাজস্থানে স্যান্ড হয়, স্যান্ড এইভাবে বাতাস যে সময় উইন্ড আসে,
সেন্টার এই সেন্টার গিয়ে আরেকখানে পুরোটা গিয়ে পড়ে, আবার আরেকখানে গিয়ে পুরোটা পড়ে। এই যে শিফটিং মানে সেন্টার এক সাইডে কি হয়, শিফট হয়েছে। এই শিফটিং ডুইং হয় রাজস্থানে, শিফটিং ডুইং করে। এই শিফটিং ডুইং রাজস্থানের কি নামে ডাকে, তারা রাজস্থানের যে সেন্টার যে শিফটিং ডুইং হয় তারা কি নামে ডাকে, দ্রিহান। তারা কি নামে ডাকে, দ্রিহান। নাম কি, DHRIAN, দ্রিহান। শিফটিং ডুইং ইন রাজস্থান প্লেন, দ্যাট শিফটিং ডুইং কল্ড কি, দ্রিহান। এবার নিউ এলুভিয়াল সয়েল রাজস্থান প্লেন, নাম কি, রুহি, ROHI। ওল্ড এলুভিয়াল সয়েল রাজস্থান প্লেন, দিস ইজ ভাগার বা থালি। ওল্ড এলুভিয়াল সয়েল রাজস্থান প্লেন কি, আমরা ওল্ড এলুভিয়াল সয়েল রাজস্থান প্লেন, ওল্ড এলুভিয়াল সয়েল মানে পুরনো পলিমাটি কি নামে ডাকা হয়, ভাগার, BAGR, ভাগার, বা অনেকে থালিও ডাকে, THI। পরীক্ষার দুটো অপশন থেকে যে কোনো একটা আসলে তোমরা आंसर করে দেবে। ও নিউ এলুভিয়াল সয়েল রুহি, ওল্ড এলুভিয়াল সয়েল ভাগার বা থালি। শিফটিং ডুইং এর নাম কি, দ্রিহান। টোটাল রাজস্থান প্লেনের এরিয়া 2.69 লাখ স্কয়ার কিলোমিটার, ইন ইন্ডিয়া 1.96 লাখ স্কয়ার কিলোমিটার। দেন আমরা কি আসবো, আসাম প্লেন, আমাদের লাস্ট প্লেন কি, আসাম প্লেন। আসাম প্লেনের এই যে আসাম অঞ্চলটা, যেটা আমরা আসাম, ধরো আমরা এখানে আমি ট্রেন করলাম, এই যে আসাম আছে, এই আসামটারও তো, এই আসাম এটা একটা স্টেট, এই স্টেটটারও তো নর্থ আছে, সাউথ আছে, ওয়েস্ট আছে, ইস্ট আছে। এই আসামের যে ওয়েস্ট সাইডটা, নর্থার্ন প্লেন্সের যে আসামের যে ওয়েস্ট সাইডটা, ওয়েস্টার্ন বাউন্ডারি, আসামের যে আসাম প্লেনের যে ওয়েস্টার্ন বাউন্ডারি হয়েছে, এটা কি দিয়ে হয়েছে, ইন্দো বাংলাদেশ বর্ডার, এটা হচ্ছে ইস্টার্ন প্লেন। হ্যাঁ, আসাম প্লেনের যে ইস্টার্ন প্লেনটা আছে, ইস্টার্ন প্লেনের বাউন্ডারিটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ইস্টার্ন প্লেনের বাউন্ডারিটা কি দিয়ে হয়েছে, এটা হচ্ছে পূর্বাঞ্চল হিজ। কি দিয়ে হয়েছে, পূর্বাঞ্চল হিজ, PURBANCHAL, পূর্বাঞ্চল হিজ। আমরা যে আসাম প্লেনের যে ইস্টার্ন বাউন্ডারিটা হয়েছে সেটা হয়েছে কি, পূর্বাঞ্চল হিজ। এবার আসাম প্লেনের যে ওয়েস্টার্ন বাউন্ডারি রয়েছে এই সাইডে, এটা কি দিয়ে হয়েছে, এটা হয়েছে ইন্দো বাংলাদেশ বর্ডার। কারণ আমরা আসামের এই সেক্টর বাংলাদেশ, ইন্দো বাংলাদেশ বর্ডার এন্ড কি, লোয়ার গঙ্গা প্লেন। গঙ্গা প্লেনটা হচ্ছে লোয়ার গঙ্গা প্লেন, এইভাবে ম্যাপটা মনে রাখো। এই সাইডে হচ্ছে লোয়ার গঙ্গা প্লেন এন্ড কি, ইন্দো বাংলাদেশ বর্ডার, ঠিক আছে। আর ইস্টার্নটা কি, পূর্বাঞ্চল হিলস। এবার নিউ এলুভিয়াল সয়েল অফ আসাম প্লেন, আসাম প্লেনের নিউ এলুভিয়াল সয়েলটা কি, এটা হচ্ছে ডুয়ার্স, DUARS। নিউ এলুভিয়াল সয়েল অফ আসাম প্লেন কি, ডুয়ার্স, DUARS। ঠিক আছে, তোমরা পুরোটা বুঝে গেলে, পাঞ্জাব প্লেন, আসাম প্লেন, গঙ্গা প্লেন, রাজস্থান প্লেন। আশা করি পুরোটা বুঝতে পেরেছো। পুরোটা এখান থেকে নোটসটা করে নিয়েছো, আমি পুরোটা ডিকটেট করে দিলাম। পাঞ্জাব প্লেন আরেকবার বলেছি, পাঞ্জাব প্লেন ইজ ল্যান্ড অফ 5 রিভার্স। কি পাঁচটা রিভার, ঝিলাম, চেনাব, রবি, সুতলেজ এন্ড বিস। দ্য ল্যান্ড বিটুইন 2 রিভার্স, মানে একটা ডুয়াপ, মানে ল্যান্ড বিটুইন 2 রিভার্স মানে দুইটা রিভারের মাঝখানে যে ল্যান্ডটা থাকে এটাকে বলে ডুয়াপ। পাঞ্জাবে 5টা ডুয়াপ আছে, বারি ডুয়াপ, বিজ ডুয়াপ, রেশনা ডুয়াপ, চার্জ ডুয়াপ এন্ড কি, সিনসাগর ডুয়াপ। এবার বারি ডুয়াপ, বিজ রেশনা ডুয়াপ, এটা যে ফিক্স টাইম কোড, তোমরা সিনসাগরটা শিখতে হবে, ইন্দাস এন্ড ঝিলাম। এবার নিউ এলুভিয়াল সয়েল বেড, ওল্ড এলুভিয়াল সয়েল থায়া। গঙ্গা প্লেন লার্জ, মানে টোটাল 7.8 লাখ স্কয়ার কিলোমিটার। সবথেকে বড় কোনটা, গঙ্গা প্লেন 3.74 লাখ স্কয়ার কিলোমিটার। গঙ্গা যমুনা ডুয়াপ, লার্জেস্ট ডুয়াপ ইন ইন্ডিয়া। ওল্ড নিউ এলুভিয়াল সয়েল খাদা, ওল্ড এলুভিয়াল সয়েল বাঙ্গাল। দেন রাজস্থান প্লেন, শিফটিং ডুইং হয় এখানে, নাম কি, দ্রিহান। টোটাল এরিয়া রাজস্থান প্লেন 2.69 লাখ স্কয়ার কিলোমিটার ইন টোটাল। পাকিস্তান সহ ইন ইন্ডিয়া হয় 1.96 লাখ স্কয়ার কিলোমিটার। আসাম প্লেন, ওয়েস্টার্ন বাউন্ডারি ইন্দো বাংলাদেশ বর্ডার এন্ড লোয়ার গঙ্গা প্লেন, ইস্টার্ন বাউন্ডারি পূর্বাঞ্চল হিলস। নিউ এলুভিয়াল সয়েল নাম কি, ডুয়ার্স, DUARS। ঠিক আছে, পুরো নর্দার্ন প্লেনস অফ ইন্ডিয়াটা কভার করে দিলাম। আশা করি কেউ বুঝতে কোনো প্রবলেম নেই। আর যদি কোনোটা না বুঝতে পারো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমি ডাউট সেশন করে আবার বাকিটা কভার করে দেব। ভিডিওটাকে প্রচুর পরিমাণ লাইক দিয়ে দাও, শেয়ার করে দাও, যাতে তোমরা তো দেখতে পাচ্ছ, যাতে বাকিরাও পুরোটা দেখতে পারে। কারণ বেঙ্গলিতে পুরোটা ক্লাস হয়েছে এবং পারফেক্ট, প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড, এক্সামে এর থেকে বাইরে কিছু আসবে না, পুরোটা এক্সাম ওরিয়েন্টেড ক্লাস হয়েছে। তোমরা যে যা এক্সাম দেবে, কম্পিটিটিভ এক্সাম, প্রত্যেকের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। প্রচুর ভিডিওটাকে শেয়ার করে দাও, ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট শেয়ার করে দিও। তোমরা ডাউট সেশনে সবটা করে দিও। থ্যাংক ইউ।